পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, আল্লাহর ওলির মুরিদেরা ধরবে যেদিন কষিয়র, বাসার কোন রাস্তা পাইতি না চান্দুহে দিন আইজো পাইবা না ইনশাআল্লাহ। ডিক্লেয়ার দিয়া ঘোষণা দিয়া পারলে ময়দানে আসো, প্রশাসনের পারমিশন নিয়ে আসো, হয়তো আসি নয়তো গেছি, খেলা হবে। পাগলামি করো, রাত 3টা বাজে বাই ঠান্ডায় এরপরে মারামারি করো তোমরা, মানুষের গরু চুরি ছাগল চুরি করো তোমরা। আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোনা আমিন। এই দেশটা কি তোর বাবা? এই দেশে তোর অধিকার যতটুকু আমার অধিকার ততটুকু, ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীন দেশ, 16 কোটি হোক 18 কোটি হোক 20 কোটি হোক, প্রত্যেকটা মানুষের এই দেশের সমান অধিকার। ওনার রাদিয়াল্লাহু তাআলা আমার লোকমা দিস না, উস করে লোকমা দিবি না, বুঝলি আন্দাজে দিস না। ওনার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম কি? হযরত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তাআলা। তার মানে এই ওলি আল্লাহর একজন পীর আছে, এই ওলি আল্লাহ পীরের দরবারে গেছে, সেই দরবার থেকে এই ওলি আল্লাহরে এমন তরিকত তাসাউফ শিক্ষা দিছে, দিতে 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 তারে আল্লাহর ওলি বানায়া পর্দার জমিনে লক্ষ সুন্নি জনতার নয়নের মণি বানায়া দিছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছে শোনো, কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়ারাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আবার তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যার উপর সন্তুষ্ট তারই রাদিয়াল্লাহ বলা যায়। তাইলে পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারের যিনি নাকি প্রধান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ কি ওনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি ওনার উপর আল্লাহ খুশি না হইতো, এত মানুষ রাতের ঘুম হারাম করে তার কদমে আইসা বইসা থাকতো না, ঠিক কিনা বলো? তাইলে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ খুশি, আবার আল্লাহ তাকে যেই জিন্দেগি দান করেছেন, তার জীবনে তারে আল্লাহ যেই পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পায়া তিনিও তো আল্লাহর উপর খুশি। তাহলে তারা রাদিয়াল্লাহ বলা যাবে না কেন? রহমাতুল্লাহি আলাইহি বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলা যাবে। আপনি যদি রাদিয়াল্লাহ বলা যাবে না, যদি এই দাবি করতে চান, তাইলে স্পষ্ট দলিল লাগবে। আপনি রহমতুল্লাহ কোন ঠিক আছে, রাদিয়াল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু যদি একটা বাদ দিয়ে আর একটা কইতে চান, বাদ দাও না, লাগা দলিল লাগবে। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, আমার রব্বুল ইজ্জত সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বিষয়গুলো বিস্তারিতভাবে কুরআনুল কারীমে বর্ণনা করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ মতো আদর্শ মতো পরিচালনা করতে চাই। তাইলে বাবা বলেন, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে মিলাদ কিয়ামা ছিলনি? আমরা করিনি। শাহজালাল বাবার জীবনে ছিলনি? ছিল না? ছিল না? সমস্ত ওলি আল্লাহদের জীবনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি অনেক অনেক বেশি পরিমাণে নফল ইবাদত, মুস্তাহাব মুস্তাহসান ইবাদতের আমল ছিল, ঠিক কিনা বলে? এই জন্য তারা ওলি হইছে। কারণ আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়ে হতে পারে না,
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদ আমল দিয়া বান্দা আমার সান্নিধ্য হাসিল করে, আর এগুলোর পাশাপাশি বেশি পরিমাণে নফল ইবাদত দিয়া বান্দা আমার প্রিয়, আমার ভালোবাসার পাত্র, আমার ওলি আল্লাহ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওলি হইতে গেলে নফল ইবাদত বেশি করে করতে হবে। নফল ইবাদত ছাড়া, মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার পথ খোলা। এরপরে আমার আল্লাহ বলেন, এই জন্য আমরা মিলাদে কিয়াম করি, এই জন্য আমরা সকালবেলা জিকির করি, এই জন্য আমরা সন্ধ্যায় জিকির করি, এই জন্য আমরা মুরাকাবা করি, এই জন্য আমরা মুশাহাদা করি, এই জন্য আমরা পীর বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের বুজুর্গদের পথ মতো মত মতো চলার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওই মহারাজ, আমারে ফাঁসি দিলে আমি দুনিয়ার সবচাইতে বেশি খুশি ব্যক্তি হব। এখন রাজায় কয়, কি লিগে আপনি বেশি খুশি হইবেন? কয় না হেটা কন যাইতো না। কয় না কন লাগবো? আনারি রাজা না, কন লাগবো? কয় আমি চিন্তা কইরা দেখছি এই ফাঁসিতে যে মারা যাইব সে ডাইরেক্ট বেহেশতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা অন্যায় ভাবে ফাঁসি দিতেছে। তো ইসলাম কি বলে? অন্যায় ভাবে যখন কাউকে হত্যা করা হবে সে হবে শহীদ, শাহাদাতের মর্যাদা পাবে। আর শহীদ তো এমনিতেই সরাসরি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হাকিকত ভিতরে রাখা কইছে আর কি। আমি চিন্তা কইরা দেখছি আগামী কালকা যার ফাঁসি হবে সে ব্যক্তি ডাইরেক্ট বেহেশতে যাবে, আর কোনো জাহান্নাম টাহান্নাম নাই, হিসাব কিতাবের কোনো যন্ত্রণা নাই। রাজা কয়, তাই নাকি? কয় হ। কয় সত্যি নাকি? কয় জি সত্যি। রাজায় কয়, খামোশ, কত বড় সাহস! আমি রাজা থাকতে তুমি আগে বেহেশতে যাইতা। খামোশ, আমার আগে তুমি ব্যস্ত যাইতা, সাহস তো তোমার কম না। রাজা সাহেব, অনুরোধ করি আমার ফাঁসিটা দেন। চুপ, কালকা সকালে আমার ফাঁসি হবে। ওহাবীরের অবস্থা হইছে তেমন, ঠিক কিনা বলেন? মরবি তো মরবি, নসিবে শান্তি মিলত না। তবু পূর্ব পুরুষে দেখ, কারো মুখ বেহা, কারো ঠ্যাং কাটা, কথা কন না। আমরা আর কইলাম না হেরা মরে গেছে, আল্লাহ করে যদি মাফ করে দেয় আমরা কোনো অসুবিধা। আমরা দোয়া করি আল্লাহ করে মাফ করে দেন। জোরে কোন আমিন। শাহজালাল বাবার মাজারে লাথি দিতে চাই আর ঠ্যাং কাটতে এরপরে মরছে। তোমরা এখন আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার জন্য চিন্তা ফিকির করতেছো, মনে রাখবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন আমার ওলিদের বিরোধিতা যে করবে সে আমার বিরোধিতা করলো, ওলিদের দুশমনি যে করলো সে আমার দুশমনি করলো। যে ওলিদের দুশমনি করবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর লগে ফাললে যুদ্ধ কইরো। নমরুদে পারে নাই, পারছে নি? নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করে পারছে। ফেরাউনে পারছে নি? নিজের খোদা দাবি করলো ফিরাউন। যে নীল নদের পানি তার কথা মতো স্রোত বইতো, ওই নীল নদের পানি নিচে ডুববা মরল। আইজ মিশরের কায়রো জাদুঘরের মধ্যে বেংসি দিয়া রইছে, ঠিক না? ফেসবুক, গুগলের মধ্যে, ফেসবুকের মধ্যে ছবি দেখা যায়। নমরুদে আল্লাহর সাথে মাস্তানি করলো, ল্যাংরা মশা দিয়া, হ্যাঁ নিজের পায়ের জুতা দিয়া, নিজের বেতনের কামলা দিয়া চাই। মুসলমানের আরে মহান রব্বুল ইজ্জত বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখাইয়া দিলাম, তোমরা নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম যেই সূরাটা পড়বা, কোরআনুল কারীমের যেই সূরাটারে মা বানাইছি,
এই সূরার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবা, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করেন, হেদায়েতের পথ দান করেন। তবে তুমি তোমার মতো আমার কাছে হেদায়েতের পথ চাইবা না, একটা উপমা দিবা, একটা উদাহরণ দিবা। উদাহরণটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, এমন একটা হেদায়েতের পথ দেখান যেই হেদায়েতের পথে আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর ওলিরা, নবী রাসূলগণেরা, সিদ্দিকেরা, শহীদেরা হেদায়েতের পথ পায়া আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর ওলিদের হেদায়েতের পথ কামনা করার জন্য আমাদেরকে নসিহত করলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিছুক্ষণ কোরআন শোনাই, কষ্ট হয়ে যাবে। কোরআন শোনেন, কোরআন শোনেন, কোরআনুল কারীম শোনেন। মুসলমান, পীর আউলিয়াদের মুরিদান হওয়ার কারণে আমরা বড় শান্তি প্রিয়, এতটাই শান্তি প্রিয়, আমাদের বাড়িঘর ভাঙে, গরু চুরি কইরা নিয়ে যায়, আমরা তাদেরকে কিছু বলি না। তবে আজকে পাটনা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আমরা একটা ঘোষণা দিয়ে যাই, খবরদার, ভবিষ্যতে আর কোন আল্লাহর ওলিদের দরবারে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। ওরে পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া। আল্লাহর ওলির মুরিদেরা ধরবে যেদিন কষিয়র, বাসার কোন রাস্তা পাইতিনা চান্দু হেদিন আইজো পাইবা না ইনশাআল্লাহ। ডিক্লেয়ার দিয়া, ঘোষণা দিয়া, পারলে ময়দানে আসো, প্রশাসনের পারমিশন নিয়ে আসো, হয়তো আসি নয়তো গেছি, খেলা হবে। পাগলামি করো, রাত 3টা বাজে বাই ঠান্ডায় পরে মারামারি করো তোমরা, মানুষের গরু চুরি, ছাগল চুরি করো তোমরা। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ আমার কুরআনুল কারীমে আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছি। তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ বলতে ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা নামাজ পড়তেন কিনা? কথা কয়টা? সবাই জবাব দেন, নামাজ পড়তেন কিনা? ওলি আল্লাহরা নামাজ পড়তেন, আমরা পড়িনি। ওলি আল্লাহরা রোজা রাখতেন, আমরা রাখিনি। ওলি আল্লাহরা হজ করতেন, আমরা করিনি। ওলি আল্লাহরা যাকাত দিতেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আমরাও যাকাত দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? ওলি আল্লাহরা নামাজের আগে মসজিদে আজান দিতেন, আমরা দেই কি দেই না? ওলি আল্লাহরা আমাদেরকে দুরুদ সালাম মিলাদ কিয়াম শিখাইছেন, তারা করেছেন, আমরা করি কি করি না? ও মুসলমান, আল্লাহ কয় আমি কোরআন নাজিল করছি পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। তাইলে বোঝা গেল ওলি আল্লাহদের সাথে আমাদের পূর্বপুরুষদের সাথে সুন্নিদের আমল, আখলাক, দ্বীন, ইসলাম সমস্ত কিছু ওলি আল্লাহদের সাথে পূর্বপুরুষদের সাথে মিল আছে, সুন্নিদের বাকি কাহারও মিল নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন? কোরআন মতো কথা কন যাইবনি, কোরআনুল কারীমের মতো কথা বলা যাইবনি। রব্বুল আলামিন কয় আজকের পর থেকে আর কখনো কেউ যদি কয় মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করবনি, তার কথা গ্রহণ করা যাবে। আল্লাহ কইছে আমরা মুরব্বীদের মতো বানাইতে চাই কে? মুরব্বীদের মতো আমাদেরকে বানাইতে চায় কে? আল্লাহ। তুমি কে মুরব্বীরা ভুল করছে সম্বোধন করতা? তুমি কে? মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ,
রব্বুল ইজ্জাত আরো বলেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। এখন পূর্বপুরুষদের আদর্শ কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলগুলি ঠিকমতো করি। ওলি আল্লাহদের দরবারে আমরা আসি, কারণ প্রত্যেক ওলি আল্লাহরা কোনো না কোনো ওলি আল্লাহদের দরবারে গিয়েছেন, ঠিক না? কথা কোন ঠিক কি না? এই পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাদিয়াল্লাহু তাআলা, এটা আমার লোকমা দিস না, উস করে লোকমা দিবি না, বুঝলি, আন্দাজে দিস না। ওনার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম কি? হযরত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তাআলা। তার মানে এই ওলি আল্লাহর একজন পীর আছে। এই ওলি আল্লাহ পীরের দরবারে গেছে, সেই দরবার থেকে এই ওলি আল্লাহরে এমন তরিকত তাসাউফ শিক্ষা দিছে, দিতে 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 তারে আল্লাহর ওলি বানায়া পর্দার জমিনে লক্ষ সুন্নি জনতার নয়নের মণি বানায়া দিছে। আল্লাহ এটাই কইছে। লাইন লাগবে লাইন, লাইন লাগবে লাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়ারাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আবার তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যার উপর সন্তুষ্ট তারই রাদিয়াল্লাহ বলা যায়। তাইলে পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারের যিনি নাকি প্রধান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ কি ওনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি ওনার উপর আল্লাহ খুশি না হইতো, এত মানুষ রাতের ঘুম হারাম করে তার কদমে আইসা বইসা থাকতো না, ঠিক কিনা বলো? তাইলে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ খুশি, আবার আল্লাহ তাকে যেই জিন্দেগি দান করেছেন, তার জীবনে তারে আল্লাহ যেই পরিমাণে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত পায়া তিনিও তো আল্লাহর উপর খুশি। তাইলে তারা রাদিয়াল্লাহ বলা যাবে না কেন? রহমাতুল্লাহি আলাইহি বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলা যাবে। আপনি যদি রাদিয়াল্লাহ বলা যাবে না, যদি এই দাবি করতে চান, তাইলে স্পষ্ট দলিল লাগবে। আপনি রহমাতুল্লাহ কোন ঠিক আছে, রাদিয়াল্লাহ বলেন ঠিক আছে, কিন্তু যদি একটা বাদ দিয়ে আর একটা কইতে চান, বাদ দাও না, লাগা দলিল লাগবে। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, আমার রব্বুল ইজ্জাত সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বিষয়গুলো বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ মতো আদর্শ মতো পরিচালনা করতে চাই। তাইলে বাবা বলেন, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে মিলাদ কিয়ামা ছিলনি, আমরা করিনি। শাহজালাল বাবার জীবনে আসিলনি, আসিল না? ছিল না? সমস্ত ওলি আল্লাহদের জীবনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি অনেক অনেক বেশি পরিমাণে নফল ইবাদত, মুস্তাহাব মুস্তাহসান ইবাদতের আমল ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য তারা ওলি হইছে, কারণ আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়ে হতে পারে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া বান্দা আমার সান্নিধ্য হাসিল করে, আর এগুলোর পাশাপাশি বেশি পরিমাণে নফল ইবাদত দিয়া বান্দা আমার প্রিয়, আমার ভালোবাসার পাত্র, আমার ওলি আল্লাহ হয়ে যাইতে পারে। সুবহান। তাহলে ওলি হইতে গেলে
নফল ইবাদত বেশি করে করতে হবে। নফল ইবাদত ছাড়া, মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার পথ খোলা। এরপরে আমার আল্লাহ বলেন, এই জন্য আমরা মিলাদে কিয়াম করি, এই জন্য আমরা সকালবেলা জিকির করি, এই জন্য আমরা সন্ধ্যায় জিকির করি, এই জন্য আমরা মুরাকাবা করি, এই জন্য আমরা মুশাহাদা করি, এই জন্য আমরা পীর বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের বুজুর্গদের পথ মতো মত মতো চলার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন আমি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করতে পারো তাহলে তুমি আমার চেষ্টায় বাধা দাও কোন অধিকারে? এই দেশটা কি তোর বাবা? এই দেশে তোর অধিকার যতটুকু আমার অধিকার ততটুকু, ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীন দেশ, 16 কোটি হোক, 18 কোটি হোক, 20 কোটি হোক, প্রত্যেকটা মানুষের এই দেশের সমান অধিকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইক দিয়ে বলাটা ঠিক হবে না। ভালো মনে করেন। ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ইতিমধ্যে আমাদের দরবারের উদ্দেশ্যে কুতুববাড়ি পর্যন্ত আসছে। আপনারা যারা হুজুরের দায়িত্বে আছেন তারা কুতুববাড়িতে চলে যান। ভলান্টিয়ার যারা রয়েছেন তাহিরি হুজুরকে রিসিভ করার জন্য কুতুববাড়ি পর্যন্ত চলে যান। রায়হান মাস্টার, আলামিন কাকা সহ যারা আছেন, ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন তারা তাড়াতাড়ি চলে যান। আবুল কাশেম, কুকন কাকা সহ যারা আছেন তাড়াতাড়ি চলে যান। কুতুববাড়ি মোড়ে তাহিরি হুজুর এগিয়ে আসছে। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সম্মানিত হাজরিন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, সকলের হৃদয়ের প্রাণপ্রিয় ব্যক্তি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি কাছাকাছি চলে আসছেন। বাইরে যারা আছেন জুতা নিয়ে এখনই ভিতরে ঢুকে যান, পরে কিন্তু জায়গা পাইতেন না। হ্যাঁ, আর যারার হাজত টাজত আছে এখনই গিয়া সাইরা আহেন। আপনারা যদি সুশৃঙ্খল থাকেন, আমি কোরআনুল কারীম থেকে আরো কিছুক্ষণ আপনাদেরকে কথা শোনাবো, অসুবিধা হবে? এটা সবর করেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি আসার পরে যখনই স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ আমি সাথে সাথেই ছেড়ে দিব। গত 2 বছর আমি আসতে দেরি হয়ে যাইতো রাত্রেবেলা, যার কারণে এই বছর এই তারিখে আর কোনো মাহফিল রাখি নাই। একটু আগে আসছি যাতে আপনাদের সাথে কোরআন সুন্নাহর কিছু মত বিনিময় করতে পারি। হ্যাঁ, সবাই মেহেরবানি করে একটু বসে যান। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিন সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ويتوب عليكم والله عليم حكيم পরের অংশে আল্লাহ কয় আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহর বিধানগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছি আমার দুইটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক পরিচালিত করতে দ্বিতীয়ত আল্লাহ বলেন আমি চাই তোমরা যাতে তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক ওয়ায়াতুবা তোমরা যেন আমি আল্লাহর কাছে তওবা চাও তওবা করো ক্ষমা চাও জীবনের গুনাহগুলির জন্য আমি আল্লাহর কাছে যাতে অনুতপ্ত হও তোমরা যাতে এমন ভাবে ওয়াদা করো মালিক জীবনে যেই গুনাহ একবার করেছি আজকে স্মরণ হইল আল্লাহ জীবনে আর কোনোদিন ওই গুনাহ করব না আল্লাহ বলেন এইভাবে যেন তোমরা ওয়াদা করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআনুল কারীমের বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছি চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ এখান থেকে একটা মেসেজ দিতে হবে মুসলমান বুঝে থাকলে জবাব দেন আমাদের জীবনের গুনাহ আসেনি সবাই বলেন আসেনি আর জবান খুলে বলেন আসেনি গুনাহ নাই কার একটু হাত তোলেন গুনাহ নাই কার একটু হাত তোলেন তার মানে আমাদের সবার গুনাহ আছে স্বীকার করেন আমাদের সবার গুনাহ জবান খুলে বলেন আমাদের সবার গুনাহ আরো জোরে বলেন আমাদের সবার গুনাহ রব্বুল আলামিন সূরা নিসার 26 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ সূরা নিসা এবং পুরা কোরআনুল কারীম নাজিল করেছি বিস্তারিতভাবে আমার বিধানগুলো বর্ণনা করেছি দুইটা কারণে এক হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক জীবন যাপন করবা দ্বিতীয়ত আল্লাহ কয় তোমরা তোমাদের গুনাহের জন্য তওবা করবা সাহাবায়ে কেরাম বলেন নবী গো আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমার জন্য তওবা করার জন্য ডাইরেক্ট নির্দেশ দিতে পারেন কুরআনুল কারীমে বহু জায়গায় আমার আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু আমার আল্লাহ এই আয়াতে কারীমায় আগে পূর্বপুরুষদের কথা বললেন একটু পিছনে চাইতে যান গা একটু আমার রব্বুল ইজ্জত এই আয়াতে কারীমায় আগে পূর্বপুরুষ ওলি আল্লাহদের কথা বললেন আল্লাহর প্রিয় বান্দাদের কথা বললেন পরে আয়েশা তাওবার কথা বললেন হুজুর কারণটা কি গো নবীজি কারণটা কি আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার মানুষ যারা গুনাহগার, যারা গুনাহ করেছে, এই মানুষগুলি যদি গুনাহ করার পরে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, এই মানুষগুলো গুনাহ করার পরে যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তারা আসতো, সুবহানাল্লাহ, জোরে কও। গুনাহ করেছি কার দরবারে? গুনাহগার হইলাম কার দরবারে? শাস্তি দিতে পারেন কে? জোরে বলেন কে? মাফ করে দিতে পারে কে? জোরে বলেন না কে? তাহলে ক্ষমা চাইব কার কাছে? যাইব কার দরবারে? কিন্তু আল্লাহ কোরআনে সূরা নিসার 64 নম্বর আয়াতে কয়, নবী গো, নবী, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, বিশ্বের মানুষ যদি গুনাহ করার পরে এই মানুষ যদি আপনি নবীর দরবারে আসে, আল্লাহ কয় যদি তারা আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারে আসার পরে এই মানুষগুলি যদি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চায়, সুবহানাল্লাহ, ক্ষমা করবেন কে? কিন্তু নবীর দরবারে যাইতে দিক নির্দেশনা কোরআনুল কারীমে দেয় কে? আমাদের দেশের ওয়াহাবীরা কয় হজে গেলে নবীর দরবারে যাওন লাগতো না। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি আশ্চর্যের ব্যাপার! এই ওয়াহাবীগ কথা কইলে বেলা আমগো বলে দোষ হইব। আল্লাহ কোরআনে সূরা নিসার 64 নম্বর আয়াতে কয়, গুনাহ করলে নবীর দরবারে যাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় গুনাহ করলে নবীর দরবারে যাও। মৌলভী কয় হজে গেলে মদিনা যাওয়া দরকার নাই। এবার সাহাবায়ে কেরামের জীবন থেকে এই বিষয়ের একটা বাস্তবতা নেই। নবীজি রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, মদিনা মুনাওয়ারায় বহু দূরে গ্রামে বসবাস করতেন। অনেক দূরে গ্রামে বসবাস করতেন একজন আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হলো, মোবাইলের যুগ ছিল না, আধুনিক জামানা ছিল না। নবীজির সাহাবী ওই দূরে গ্রামের থেকে নবীজির ইন্তেকাল মোবারকের খবর পায় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারকের কিছুদিন পরে নবীজির ওই সাহাবী ওই গ্রাম থেকে নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আগমন করলেন। আয়েশা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদে নববী শরীফে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। নবীজির সাহাবীর কলিজায় একটা চিপ দিছে। নবীর সাহাবী ডাইকা কয়, আবু বকর, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর খেদমতে হাজির হতে এসেছি। আমার নবী কোথায়, আমার একটু দেখা দাও, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে দাঁড়াবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিলেন। দুই চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মেহেরবান, আমি এই বিষয়ের জবাব দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্দে, কোনো জবাব দেয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, সাহাবীরে, আমার এই দুই হাতে রহমাতুল লিল আলামিনকে রওজা মোবারকে রেখেছি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ শেষ? মনোযোগ শেষ। দেখছি খালি ঘুরে ঘুরে হেদিকে চান, আইবো আইবো আইবো, আইয়া যখন পড়ছে স্টেজেও আইবো। একটু চাটা খাই আইক নাকি? না এখনই আইতো? একটু একটু দরকার আছে না? অনেক পরিশ্রম করে অনেক দূরত্বে জার্নি করে আইছে তো, একটু চা পানি খাইয়া টাই আইক। বাই আইলেই আমি শেষ, বাইর বিষা লাগলেই আমার বিষা শেষ। একটু মনোযোগ দিয়া অল্প কিছুক্ষণ টাইম শোনেন। আসলে যেই কয় বছরই এ দরবারে আসলাম, আপনাদের আদব মোহাব্বত অনেক অনেক বেশি পরিমাণে পাইছি, অনেক ভালো লাগে। আপনারা অনেক বড় আশিক, অনেক প্রেম ভালোবাসা নিয়ে এই দরবারের ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। বাইরে সাউন্ড দাও। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم يريد الله أن يخفف عنكم وخلق الإنسان
الإنسان ضعيفا يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাইরে সাউন্ড দাও জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যে পরিমাণে মানুষ আছেন যদি সবাই একসাথে দুরূদ শরীফ পড়তেন আওয়াজটা আরো সুন্দর লাগতো। তাই তোমরা বসো, বসে পড়ো, আওয়াজ নাই, আলাপ নাই। সবাই মনে মনে পড়তেছেন বুঝতেছি, কিন্তু যদি একটু আওয়াজ করে পড়তেন
তাহলে পরিবেশটা আরো মুখরিত হইতো, অনেক সুন্দর লাগতো। প্রিয় নবীজির মহব্বত যার অন্তরে আছে, যিনি এই মুহূর্তে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, আপনাকে বলছি আপনি একটু দয়া করে নবীজির শানে মহব্বত সহকারে আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে, রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। কৌসারের মালিক আপনি, বাদশাহ দু জাহান, কৌসারের মালিক আপনি, বাদশাহ দু জাহান, রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে নবী কাউসার করবেন দান নবীজি। আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ। মতের তুফান আসবে যখন নবী গো আমার, মতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়েন, দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
ইল্লাহ আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় হইল ভাগ্যবান, যারা গেল ওই মদিনায় হইল ভাগ্য পাবে তারা নবীজির সুপারিশ পাবে তারা সুপারিশ হাসরের ময়দান নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।